কিন্তু যে জায়গায় টিভিটা রাখা আছে 26 ইঞ্চি না 22 ইঞ্চি কি কোথায় বলে, ওর যদি গায়ে হাত দিয়ে দেখেন 1 ফোঁটা ধুলো পাবেন না। এর বারবার মোছে ধুয়ে ধুয়ে রাখে। আর আল্লাহর কোরআনটাকে আমার মা বোনেরা সোনা বাড়িখেরা আল্লাহ কোরআন জানো, কোরআন পড়ো না মা, যদি পড়তে ভালো না লাগে আল্লাহর কোরআন মাদ্রাসায় পাঠিয়ে দেন। আল্লাহ কোরআনের সঙ্গে বেয়াদবি করো না মাগো। ওই কোরআন তোমার ঘরে থাকে বসে বসে বদদোয়া করে, আল্লাহ এরা আমাকে ছোঁয় না, এরা আমাকে ধরে না, এরা আমাকে বসে না, আল্লাহ একটু চুমাও খায় না, আল্লাহ আমাকে চোখ দিয়ে দেখেন, আল্লাহ এই বাড়িতে কি তোমার কসম নাযিল হতে পারে না। তোমরা ধন্য 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 যে গ্রামে সকাল সন্ধ্যায় আল্লাহ পাকের কোরআন শরীফের তেলাওয়াত হয়, ওই গ্রামের কবরবাসীদের কবরের আযাব আল্লাহ হালকা করে দেন। সুবহানাল্লাহ। কঠিন বালা এই গ্রামে ঢোকে না। মাদ্রাসায় 5টা টাকা দান করে না, আবার বড় বড় ফতোয়া দেয়, আছে না নেই? আরে মাদ্রাসায় বহুদিন চালিয়েছি, অভিজ্ঞতা আমার খুব একটা কম নেই, তবে ভাইদের বেশি, এত বেশি আমার নেই। আপনি খেটে মরে যাবেন, তাও আপনাকে চোর বদনাম নিতে হবে না। 1 পয়সা খায় না, তাও চোর বদনাম। একটা মানুষের কাছে টাকা আনতে যাবেন, দূর দূর করে আপনাকে তাড়িয়ে দেবে, আবার দেখবেন 10 দিন 1 মাস পরে পুলিশে আবার কি হাজির, আসসালামু আলাইকুম, সেদিন তো তাড়িয়ে দিলেন ভাই, 10টা টাকা আল্লাহর রাস্তায় দেন। আচ্ছা, ওর কি বাপের কিছু নেই? ওর বাড়িতে খাওয়া হয় না? তোমার কাছে হাত পেতেছ কেন? শুনে রেখে না সোনা মানিক, আল্লাহ আল্লাহর সুরে এরকম ওই মানুষটা যে হাত পেতেছে ওর নিজের পেটের জন্য নয়, আল্লাহ পাকের কোরআনের জন্য। ও তোমরা সোনারা, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাকের কোরআন ময়দানে মাশারে সুপারিশি করবে। 1 পয়সা খায় না, তাও বদনাম ঘাড়ে নিতে হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদের কান ফেটে রক্ত। এই বদরের যুদ্ধের সময় আবু জাহেলের গলা কে কেটেছিল? আবু জাহেলের, আব্দুল্লাহ ইবনে মাসউদ না? আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেলের গলা কেটেছে। এক রিওয়ায়াতে এসেছে তলোয়ারের বাঁট কানের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। যদি বলুন সুবহানাল্লাহ। কান আবু জাহেলের কানের মধ্যে ঢুকিয়ে দিয়ে বদরের প্রান্তরের বড় 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 ঘাসগুলো পাকিয়ে পাকিয়ে দড়ি করে আবু জাহেলের কানের মধ্যে ঢুকিয়ে, আর আবু জাহেলের মাথা ছিল অনেক বড়, দুর্বল সাহাবী, তো ওইভাবে ঢুকিয়ে দিয়ে আর টেনে 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 নিয়ে আসছে। আমার রাসূলুল্লাহ দেখছেন, জিবরিল ওদিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সেই দিনের জবাব আজকে দিয়ে দিলাম। যদি বলুন সুবহানাল্লাহ। এমন জন্য আপনাকে বলেছিলাম না, এই হাসি এখন হাসবো, হাসছি, তবে কেন যে হাসছি পরে আমি আপনাকে বুঝিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ এত বড় নিয়ামতের হকদার করেছিলেন। কেউ যদি কোরআন তেলাওয়াত করতে না পারে, ওই ব্যক্তি যদি আল্লাহ পাকের কোরআন বুকে নেয়,
ফজরের নামাজের পরে যদি আল্লাহ কোরআনটা বেড়ে নিয়ে কালো কালো অক্ষরের উপরে যদি একবার হাত বুলিয়ে দেয়, আমার আল্লাহর এত দয়া, আল্লাহ বলে বান্দারে শুধু হাত বুলিয়েছিস, আমি আল্লাহ তোর মানে কোরআন তেলাওয়াতের সওয়াব দেব। কোরআন শরীফ এত বড় কিতাব। আজকে আমি কেন বললাম যে অনন্তপুরের মানুষ ধন্য, ভোরবেলায় সামনে শীত আসছে, ভোরবেলা একবার এখানে আমাদের মাদ্রাসায় এসে একবার দেখবেন দিন। আপনি তো খাটে, ইংলিশ খাটে শুয়ে গদির ওপরে ফজরের নামাজ আপনার কাজা হয় না? হয় না? কাজা হয়। আর ভোর মাদ্রাসার শিক্ষক গুলো গিয়ে শিকল নাড়া দিচ্ছে, অটট ধরপর ধরপর করে ঠেলে উঠছে। হুজুরের হাতে কি আছে? ছড়ি। অটট বেচারীরা ধরপর করে ঠেলে উঠে, তাই মানে কেতা কাপড় গুছিয়ে রেখে। আবার কিছু কিছু ছেলে ঘুম বেশি তো ঘুমে হুজুর গিয়ে ছড়ি দিয়ে কাপাং ধর। ও এই বেনামাজি, তুমি একদিন এসে দেখো ওই বাচ্চাগুলো ভোরবেলা অজু করে ঠান্ডা পানিতে আর কোরআন শরীফটা বুকে করে নিয়ে দেখবে কেমন দুলছে আর আল্লাহর কোরআন পড়ছে, ঠিক না? দেখে ভাববেন আমি মানুষ না গরু, আমি মানুষ না আমি গরু? হ্যাঁ, এই বাচ্চাটার ঘুম নেই? আমার সোনামানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহ পাকের কোরআন এত বড় নিয়ামত বাবা। ছেলেগুলো ফজরে উঠে সূরা ইয়াসিন তেলাওয়াত করে এই মাদ্রাসার দাতাদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করা হয়। এই আমি যত বড় হুজুর হই আর পীর সাহেব যত বড় ফুরফুরার পীর হোক আর বসিরহাটের পীর হোক, একটা মাদ্রাসার ছাত্রের কাছে আমরা তুচ্ছ। যদি বলুন সুবহানাল্লাহ। কেন এই বাচ্চাগুলো যখন হাঁটে ওদের পায়ের তলায় আল্লাহর ফেরেশতারা রহমতের ডানা বিছায়। যদি বলবেন না সুবহানাল্লাহ, রহমতের ডানা বিছিয়ে দেয়। পীর সাহেবের সময় বলা নেই যে পীর সাহেব গেলে ফেরেশতারা ওর পায়ের তলায় রহমতের ডানা দেবে, কিন্তু মাদ্রাসার তাআলুমুল ইলম এদের জন্য বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া বাইয়ারা সোনামানি কিরাম, আল্লাহর নবী হযরত ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি বাচ্চা মানুষ মাদ্রাসায় পড়াশোনা করে। ইমাম গাযালি প্রতিদিন মাদ্রাসায় যেতে দেরি হয়ে যায়। শিক্ষকরা ধরে একদিন খুব মেরেছে, এই গাজ্জালি তোর এত আসতে দেরি হয় কেন রে? হুজুর অনেক রাস্তা হেঁটে হেঁটে আসি, কাল থেকে যেন দেরি না হয়। পরের দিন আবার দেরি করেছে, শিক্ষক ধরে মার। প্রতিদিন দেরি করবি আর ক্ষমা চাইবি, আজকে তোর ব্যবস্থা করছি যারা। খুব মেরেছে। ওই সময় আল্লাহর নবী ইমাম গাযযালি বলেছিলেন, ইয়া আমার ওস্তাদেরা বেয়াদবি ক্ষমা করে দেন আমার, আপনি যা জানেন না আমি গাযযালি ঠিক সময়ে আমি বার হই, কিন্তু বার হয়ে দেখি রাস্তা দুই সাইডে সবুজ সবুজ পাখিরা বসে আছে, আর ওই পাখিদের ডানাগুলো রাস্তার উপরে দিয়ে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমি ওই পাখির ডানার উপরে পা দিয়ে দিয়ে আসি, তো আস্তে আস্তে আসি আর চিন্তা করি যাতে পাখির ডানাগুলো না ভেঙে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ।
ওস্তাদ হাওমা ওখানে কেড়ে ফেলল। বাবা গাজালি শুনে রেখো বাবা গাজালি, আমার মনে হয় আমার গাজালিকে আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছে। শিক্ষক দোয়া করলো গাজালি, ওটা দুনিয়ার কোনো ব্যাপার নয় রে বাবা, ওটা হলো আল্লাহ পাকের দয়া। আল্লাহ পাক তোমাকে দিয়েছে আল্লাহ পাকের দয়া। আল্লাহ তালবিল ইলমরা যখন কোরআন শিখতে যায়, আল্লাহ রহমতের ফেরেশতারা ওদের পায়ের তলায় ডানা বিছিয়ে দেয়। যদি বলুন সুবহানাল্লাহ। সেই ইমাম গাজদালি বড় আলেম হয়েছে। এই আমার মাদ্রাসার ছাত্র ভাইদের উদ্দেশ্যে একটা নসিহত আমি করব। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা हुजूर को जो भूल गए रोज क़यामत, क्यों कर उसे हासिल हो अल्लाह की रहमत। अगर हो न खबर ले तो मेरी कौन खबर ले, उम्मत को जो कश्ती है मोहम्मद की हवाले। अल्लाहुम्मा যদি বলুন সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালি বলে আমার পায়ের তলায় ফেরেশতারা ডানা বিছিয়ে দিত। আর ছাত্র ভাইরা, এজন্য শিক্ষকের সঙ্গেও ভালো আচরণ করতে হবে, ঠিক কিনা? ভালো ব্যবহার শিক্ষকদের সঙ্গেও করতে হবে, তা নাহলে ইলম তোমার আসবে না। চার ইমামের বড় ইমাম হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মাদ্রাসায় পড়েন। এ আমার ছাত্র ভাইরা কারখানা করে শোনো, অনেক ছেলে আছে ওস্তাদের সঙ্গে বেয়াদবি করে। না বাবা না, বেয়াদবি করা যাবে না বাবা। হযরত নোমান বিন সাবিত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর মাদ্রাসায় পড়তে যাচ্ছে, পায়ে একটা জুতো নাই। জুতো নেই। এখন ভালো ছাত্র, মেধাবী ছাত্র ইমামে আযম আবু হানিফা, তো ওস্তাদ দেখে বলছে নোমান এদিকে এসো, তোমার পায়ে জুতো কোথায়? নোমান ইমামে আযম আবু হানিফা বলল, বাবা হুজুর আমার জুতো নেই। হুজুরের একটা ছেঁড়া জুতো ছিল কাপড়ের, ওই ছেঁড়া জুতোটা ইমামে আযম আবু হানিফাকে দিয়ে বললে কাল থেকে জুতো পায়ে দিয়ে আসবি। বাচ্চা ছেলেটা আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জুতোটা পেয়ে গিয়ে ইমামে আযম ওস্তাদের জুতো মাথার উপরে তুলে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই জুতো আমার ওস্তাদ পা দিয়েছে মাথায়। বাড়িতে চলে এলো, ওই জুতোর কাপড়গুলো ভালো করে খুলে সাবান দিয়ে পরিষ্কার করে শুকিয়ে বৈকালের বেলা দর্জির কাছে নিয়ে গিয়ে বলল, বাবা দর্জি এই কাপড়টুকু দিয়ে আমার একটা টুপি বানিয়ে দাও। যদি বলুন সুবহানাল্লাহ। ওস্তাদের জুতোর কাপড়, দর্জিওয়ালা থেকে বলছে নোমান আরে এ তো জুতোর কাপড়। তো হুজুর বললেন শোনো এটা আমার ওস্তাদের জুতো। জোরে বলুন সুবহানাল্লাহ।
নোমান খুব ভালো হবে না, বলছে যা হয় তাই করে, যা হয় তাই করে, বলছে হবে না। অনেক বলার পরে দর্জিওয়ালা নোমান বিন সাবেদকে বলেছিল, বাবা ওস্তাদকে এত ভালোবাসো, এই জুতোর কাপড়ের টুপি হয়? হুজুর বললেন বানিয়ে দাও না। বানিয়ে দিল বাবা। আল্লাহর ওলি চার ইমামের বড় ইমাম হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ও ইমামে জানেন হযরত ইমামে আযম আবু হানিফা মাথায় টুপি দিয়ে আস্তে আস্তে ক্লাসে গিয়েছে। ওস্তাদ খেয়াল রেখেছে আমার নোমানকে কালকে আমি জুতো দিয়েছিলাম, ওই জুতো পায়ে দিয়ে আমার নোমান এসেছে কি দেখি। খেয়াল করে দেখে আজকেও পা খালি। হুজুরকে এদিকে, তোকে কাল জুতো দিলাম আজকে না পরে এলি কেন? আল্লাহর ওলি চার ইমামের বড় ইমাম ইমামে আযম আবু হানিফাকে ধরে আর মারতে লাগলেন। ইমামে আযম বলেছিলেন, ও আমার ওস্তাদেরা, আপনি আমাকে মারছেন। আমি চিন্তা করলাম আমার ওস্তাদের জুতো কি করে আমি পায়ে দেবো, এই কাপড়গুলো নিয়ে আর ধুয়ে মুছে দর্জির কাছে নিয়ে গিয়েছিলাম। দর্জি আমাকে বলে দিয়েছে টুপি হবে না। আমি জোর করে বানিয়ে নিয়ে এসেছি হুজুর, আমার মাথার দিকে তাকান। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওস্তাদ হাত তুলে বলেছিল, ও বাবা নোমান, বাবা নোমান, তুই আমার জুতোর কাপড়ের এত ইজ্জত করলি, এত সম্মান করলি রে। আমি রাসূলুল্লাহ তোর জন্য দোয়া করে দিচ্ছি বাবা, আমি রাসূলুল্লাহ দোয়া করে দিই আল্লাহ পাক যেন আমার নোমানকে জগৎ বিখ্যাত আলেম আল্লাহ বানিয়ে দেন। ওস্তাদের দোয়া। আমার এক ওস্তাদ ছিল নদিয়া জেলায় বাড়ি, নদিয়া জেলায় চাপড়া থানা, তবে তাবলিগ জামাতের মানুষ, তাবলিগ করে, তা করুক, অসুবিধা। লম্বা টুপি মাথায়, আমার গুমা চৌমাথায় এসে রমজান মাসে দাঁড়িয়েছে। আমি বাড়ি থেকে বাইক করে আসছি, আমি তো হুজুরকে দেখে চিনতে পেরে গেছি। গাড়িটা দূরে রেখে আস্তে আস্তে এসে পায়ে হাত দিয়ে কদম মুচি করে। এখন গুমার চৌমাথা একটা ভালো বাজার, প্রচুর মানুষ থাকে। ওরা বলছে আমাদের হুজুর আবার লম্বা টুপির পায়ে হাত দেয়। ওরা টেনশনে পড়ে গেছে, তাই পায়ে হাত দিয়ে কদম মুচি করেছি। আমার ওস্তাদ আমার দেখতে বলছে, কে বলো তো তুমি? যে আমি হেসে ফেলেছি, বলছে হেজবুল্লাহ। ও এত খুশি, বুকের মধ্যে টেনে নিয়ে বলছে, আল্লাহ আমার হেজবুল্লাহ যে আমাকে এত ইজ্জত করেছে, আল্লাহ আমি ওস্তাদ দোয়া করছি, আল্লাহ ওকেও তুমি এরকম সম্মানের হকদার করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এই দোয়া কি আল্লাহ ফিরিয়ে দেবে? এই দোয়া আল্লাহ ফেরাবে না। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ এত বড় জবরদস্ত ওলি ছিলেন। এখন বলেন এই দিনী মাহফিলগুলো তো টিকিয়ে রাখতে হবে না, হবে না? তার ভিতরে আল্লাহর কোরআন টিকে থাকবে। এখন আমি আপনাদের কাছে 12টা বেজে গেছে, আর আধা ঘন্টা থাকবো ভাই। এর ভিতরে এখন এই যে বাজা মানুষ ভাইরা আমরা আসি, আল্লাহর কোরআনের জন্য কেউ আসেন? আমি একটু কালেকশনের দিকে এগিয়ে যাচ্ছি। 5,000 টাকা দেবেন এক দুজন। একজন ভাই হাত তুলেন দেখি, যে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা আগামী বছরে। আমাদের মাদ্রাসায় বোর্ডিং চলে, যদি চাল দিতে চান তাও হবে আলহামদুলিল্লাহ, তবে টাকা দিলেই সব থেকে ভালো হবে। ওস্তাদ হুজুররা ঠিক জায়গায় নিয়ে যাবে ইনশাল্লাহ। বলে
এতগুলো ভাইয়ের মধ্যে একজন 5,000 টাকা দেওয়ার মতো কেউ আছে? 5,000? 5,000 বাদ দেন, অনেক বেশি হয়ে গেছে। 3,000 টাকা দেবেন কেউ? আব্বার নামে, মায়ের নামে, দাদুর নামে, দাদির নামে, স্ত্রীর নামে, ছেলের নামে বলেন। 2,000 টাকা, 1,000 টাকা সদকা জারিয়া মনে করে একটু হাত তোলে। এদান বিকাশ যাবে না বাপ, একজন হবে। 1,000 টাকা কে দেবেন? 1,000। মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, আমার মা বোনরা যারা এদিক ওদিকে আসেন, আমাদের কমিটির বাচ্চারা আপনাদের কাছে যাচ্ছে, আপনারাও লিখে দেন। এখন তাড়াতাড়ি বলেন, কেউ আসেন? 1,000, 1,000 দেবেন না? আমি আমার আব্বার নামে 1,000 টাকা দেবো। আগামী বছরের জলসার আগে আমাকে যেন ফোন করে, আপনারা দোয়া করেন। কয় আমাদের আফসার আলী সাহেব, কয় আমার আফসার আলী ভাই আল্লাহ পাকের কোরআনের মোহাব্বতে 1,000 না 5,000? 1,000। আল্লাহ আমার আফসার আলী ভাইকে আল্লাহ আপনি কবুল করুন, মনের আশা পূর্ণ করুন, দিদারে কাবা দিদারে মদিনা যাবার মতন তৌফিক দেন আল্লাহ। রুজির অভাব দেবেন আল্লাহ, আল্লাহ রুজির অভাব দেবেন আল্লাহ। ও আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, আল্লাহ পাক রুজির অভাব দেবে না। বাবা কে আসো, আল্লাহ রাস্তায় আরো 1,000 টাকা দেবেন। দুটো হয়েছে, 3 নম্বর একজন 1,000। আমার মা বোনদের কাছে আমাদের মাদ্রাসার বাচ্চাদেরকে পাঠিয়ে দেন, 1,000 টাকা করে হবে রে। আমার যে কজন বসে আছি একটু বলেন না, 1,000 টাকা। যেন ইমাম মালিক বলেছে, আল্লাহ এই জাতির হাতে কতদিন পয়সা দেবে না, হ্যাঁ, যতদিন এই জাতি দিনের রাস্তায় খরচ না করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তাড়াতাড়ি বলেন, 1,000 টাকা। হ্যাঁ, আমার ইসমাইল বলল, আমার যুবক ভাই 1,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করুন, মনের আশা পূর্ণ করুন আল্লাহ পাক। মৌতের আগে দিদারে কাবা দিদারে মদিনা যাবার মতন তৌফিক দেন আল্লাহ। ওই ছেলের ব্যবহারে ওর আব্বা মায়ের কলিজাকে ঠান্ডা করুন দেব আমিন। নারায়ে তাকবীর। 3 জন হলো, 4 নম্বরে একজন। আমার মনিরুল গাজী ভাই, আমরা একই বয়সের হবে হয়তো, কি আমাদের মনিরুল ভাই 1,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ, আল্লাহ আমার মনিরুল ভাইয়ের মনের আশা পূর্ণ করুন আল্লাহ। আপনি হায়াত দারাজ করে দেন, দূরে দুবুরু করে পরে দোয়ারে হাত বাড়াবেন না আল্লাহ। আসমান থেকে রিজকের দরওয়াজা খুলে দেন আমিন। যুবক ছেলে, ওই তোর ভাই আমার ওমর আলী ভাই আরো 1,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করুন। ওদের বংশে যারা কবরবাসী, যদি কারোর কবরে আযাব হয়, সওয়াবের
বরকতে নেক বেটার ওসিলা করে আব্বা মা মুরব্বিদের কবরের আযাব আল্লাহ পাক আপনি মাফ করে দেন, ব্যবসা বাণিজ্যে বরকত দেন আল্লাহ। খাস করে দোয়া চাই বাংলার মানে আমার ভাইকে একবার মদিনা জিয়ারত করিয়ে দেন। যদি বলুন শামজেদ ভাই, শামজেদ গাড়োয়াল 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের শামজেদ গাড়োয়াল সাহেব বলুন জিন্দাবাদ। 1000 টাকা জোরে বলুন মারহাবা। আল্লাহ পাক কবুল করেন। আচ্ছা কাসেদ আলী ভাই মাঠ নিয়ে আব্বার নামে 1000 টাকা। নারায়ে তাকবীর, আরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, মনের আশা পূর্ণ করুন কোরআনের খাতিরে আল্লাহ। আল্লাহ আমার ভাইয়ের রুজি রোজগারে বরকত দেন, বাড়ির আসমানি জমিনি বাড়া থেকে আল্লাহ আপনি হেফাজত করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 8 নম্বরে কি আছে বলেন? 7 জন হয়েছে। 8 নম্বরে একটা ভাই হ্যাঁ আমার আবুল কাশেম ভাই 2000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের আবুল কাশেম সাহেব বলুন জিন্দাবাদ। 2000 টাকা জোরে বলুন মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, কবুল করুন। দাদাদের মনে কামনা কারা কামনা দেখে মুক্ত দেবেন না, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আর কে আছে? 9 নম্বরে একজন বলেন 9 1000 টাকা। 500 টাকা। আমি একজনের কাছে 5000-এর দাবি করেছি। আল্লাহ কোন নেক বান্দা যদি আসে বলে আমার এক ভাই গোপন দান লগতে 500 দিয়েছেন। আবার আল্লাহ পাকের কোরআনের মাদ্রাসায় আরো 500 টাকা দেবেন। জোরে বলুন না মারহাবা, আরে জোরে বলেন মারহাবা। আল্লাহ আশা পূর্ণ করে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আফসার আলী গাজী 1000 টাকা ওয়াদা ছিল, লগতে দিয়ে দিল। নারায়ে তাকবীর। আল্লাহ বা কোরআনে জানেন মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আরে আমার এক দিবি তো আমি আল্লাহ তোকে 10 দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। 9 নম্বর 10 নম্বর একজন বলে 10 নম্বরে একজনও নেই। বলে 10 নম্বরে একজন হবে। 10 5000 টাকা একবার একজনের কাছে শখ করে চেয়েছি। আল্লাহর কোনো বান্দা আছেন 5000 টাকা? বলো। আমাদের মাদ্রাসার ছেলেদেরকে হ্যাঁ আমার মা বোনদের কাছে বাচ্চাদের পাঠিয়ে দেন, লগতে হোক। যদি ওরা কেউ নাম লিখে দেয় আলহামদুলিল্লাহ,
আব্বা মায়ের নামে দাদা দাদির নামে কোরআনের খাতিরে মুরব্বীদের নামে আল্লাহর রাস্তে বলে হবে না মদিনা শরীফ আল্লাহ নবী সাহাবীদের কাছে হাত পাতলেন ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ দিনে জিহাদের ময়দানে যাব ও আমার সাহাবীরা তোমাদের কাছে যা কিছু আছে আমি রাসূলুল্লাহ আমার হাতে তুলে দাও ওই সময় এক বুড়ি মেয়ে ছেলে মদিনা শরীফের রাস্তায় রাস্তায় ঘুরতে লাগলেন খাজুরের আঁটিগুলো কুড়িয়ে কুড়িয়ে বস্তার ভিতরে ঢোকালেন খাজুরের আঁটি এক বস্তা হয়ে গেছে আল্লাহ রাসূলের দরবারে এসে হাজির ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী জিহাদে শহীদ আমার মা শহীদ আল্লাহ আল্লাহ বলে কেউ আসেন আব্বা মায়ের নামে কেউ দেবেন কিছু বুড়ি মেয়েটা বললো ইয়া রাসূলুল্লাহ আমার এই খাজুরের আঁটিগুলো আপনি নেবেন না আমার রাসূল বললেন এই সাহাবীরা এই বুড়ির খাজুরের আঁটি সকলের দানের উপরে রেখে দাও সুবহানাল্লাহ শামসুল মোল্লা 500 টাকা লগতে আর 500 টাকা বাকি পরে দেবে ইনশাআল্লাহ তাকবীর দাও নারায়ে তাকবীর শামসুল ভাই বলুন জিন্দাবাদ 500 টাকা জোরে বলুন মারহাবা 1000 টাকার ওয়াদা জোরে বলুন মারহাবা নারায়ে তাকবীর আর কেউ আসে আমার ভাইরা আমি কথা বলেছি আমাদের মাদ্রাসায় তো বোর্ডিং চলে ভাই যদি এক বস্তা করে চাল দেন আকুলা দেন খুব ভালো চাল দিতে হবে না কেউ আসেন 2-1 বস্তা করে চাল দেবেন মাদ্রাসায় আমার মা বোনেরা আপনারা আল্লাহর রাস্তায় দেন বলেন একটা বস্তা চাল কে দেবেন সর্বপ্রথমে তো হাত তুলে দেখান দিন আমাদের মাদ্রাসার বোর্ডিং চলছে গোপনীয় ভাবে একজন 1 বস্তা চাউল দেবে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর টাকা ভালো পয়সা ভালো টাকা ভালো পয়সা ভালো আরো ভালো সোনা মরে গেলে পাবির মালদা বাঁশবাগানের খোনা কেউ খাটে শুইয়ে রাখবে না বাড়ি থেকে বার করে দেবেই অন্তত ছেলেগুলো হিপস করবে এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা সব মাদ্রাসা থেকে হয় আমার একজন ভাই একটা বস্তা চাল দিলেন যদি 10টা বস্তা দেন ভাই আল্লাহর রাস্তায় ওই 25 কেজির যে প্যাকেট আছে না ওই একটা করে প্যাকেট বলে একজন ভাই হলো গোপনীয় ভাবে 1 বস্তা হয়েছে এখন না হয় 2 মাস পরে দেবেন তাতে আমাদের অসুবিধা নেই বলেন কে আসে না একটা বস্তা করে চাউল আর কেউ নেই আরিজুল গাজী 1 বস্তা চাউল আল্লাহ কবুল করুন মনের আশা পূর্ণ করুন ওর আব্বা মা মুরব্বী যারা কবরবাসী যদি কারো কবরে আযাব হয়
সওয়াবের বরকতে কবরের আযাব মাফ করে দেন আল্লাহ। ওই বংশে আপনি হাফেজে কোরআন হাফেজ হাক্কানি আল্লাহ আপনি তৈরি করে দেবেন। আয় আল্লাহ ওদের মুরব্বীদের খবর গুলে গুলজার করে দেন জোরে বল আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। মনসুর ভাই কোথায় গেল? হাত তুলে মুখটা দেখি। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমার বড় ভাই মনসুর আলী ভাই আলহামদুলিল্লাহ আগামী বছর মানে মানসার বডি এক বস্তা চাউল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 3 বস্তা হয়েছে। আমি 10টা বস্তার কথা বলেছি বাবা। হ্যাঁ 4 নম্বরে একজন বলে যদি কেউ বাইরের মাইকের আওয়াজ শুনে বাইরে থাকে আপনারাও যদি একটু এসে আমাদের কমিটির ভাইরা রাস্তার ধারে আসে একটু যদি খবরটা দিয়ে যান। আমার মা বোনেরা আপনারা আল্লাহর রাস্তায় দেন বাবা। একটা বস্তা করে চাউল 500 টাকা 200 টাকা 100 টাকা যার যেমন ক্ষমতা অকাত আছে আল্লাহর রাস্তায় দেন। হবে না? একটা বস্তা করে চাউল দেন। আমার এক মুরব্বী বেশ কিছু পয়সা দিলে আল্লাহ আমাকে কবুল করুন আল্লাহুম্মা আমিন। আসেন একটু হাত বাড়ান। 4 নম্বরে একজন একটা বস্তা। কত টাকা কত দিকে চলে গেল। আমি একটু আগে আপনার সরবেরিয়া থেকে ভিতরে বলে এলাম যে বাবা দুনিয়ায় সব হলো স্বার্থপর। স্বার্থ ভুলে গেলে বিবি আমার নয়, বাচ্চা আমার নয়, কেউ আমার নয়। যে ছেলেকে নিজের পকেটের টাকা দিয়ে মানুষ করে ডাক্তার করেছিলেন ওই ছেলের বাড়িতে গিয়ে তোমাকেও ভিখারির মতো হাত পাততে হয় বাবা। 10টা টাকা দে বাবা। ওই জন্য বলছি আল্লাহ এখনো ইনকামের ক্ষমতা রেখেছে। আল্লাহ দিনের জন্য কিছু একটু করে যান। বলে 2-1 হবে রে। দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা কেউ আসেন একটা বস্তা করে চাল দেবেন বলেন। এখন না হয় 2 মাস পরে দেন, 2 মাস পরে দেন। আমার মা বোনেরা আপনারা যদি আপনাদের ছেলেদের দিয়ে একটু খবর দিতে পারেন বলে। আমার মা বোনরা এত সুন্দর কালেকশন এবছরে কোথাও হয়নি। আসলে কালেকশনের সময় পার হয়ে গেছে। কি যখন লোক ভর্তি ছিল ওই সময় কালেকশনটা হয়ে গেলে